মর্নিং, আবার একটা নতুন সকালে আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শুরু করতে চলেছি। চলো, এখন বাজে সকাল 9টা। গুড্ডুকে হরলিক্স দিয়ে দিলাম, সাথে সাথে আমিও একটুখানি হরলিক্স নিয়ে নিলাম। আর ওদিকে দেখো চা করেছি, যদিও ভর্তি কাপ করিনি ইচ্ছে করেই, কারণ এই যে হরলিক্স খাচ্ছি তারপরে আর চা খেতে বেশি ভালো লাগে না। তাই সকালবেলা উঠে জানালাটা প্রথমেই আগে দেখো পর্দা সরিয়ে দিলাম। রৌদ্র কি সুন্দর চলে এসছে। আর এই যে জানালা খুললে দেখো আরও রৌদ্র চলে আসে। খুলিস না। ওদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ঘর দোর ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে কার্পেটটাও তুলে রেখেছি ওপরে, কারণ ঘর দোর মুছেছি তো সেই জন্য। আর গুড্ডু সবে সবে ঘুম থেকে উঠলো। এই দেখো হনুমানের এখনো চুল টুল চিরনি করেনি, আজকে কিন্তু চান করে দেব। 2 দিন হচ্ছে স্নান করো না। তোমার ব্যবস্থা আমি করছি, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। তো চলো আমি হরলিক্সটা খেয়ে নেই, নিয়ে তারপরে আবার কথা হচ্ছে। বাই। কদিন ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছিল না, জ্বর সর্দি কাশি গলা ব্যথা এই সমস্ত কিছুতে ভুগলাম আমি। সাথে সাথে আমার পরে পরে তোমাদের দাদা ভাইয়েরও হালকা হালকা হলো, তারপরে গুড্ডু, মানে কেউই বাদ থাকলাম না। এই অবস্থা হলো 3 জনের। তার মধ্যে গুড্ডুর স্কুলের প্রোগ্রাম কম্পিটিশান সব কিছু চলছে পাল্লা দিয়ে, জানো তো। এই ফ্লাক্সটা সত্যি বাঁচিয়ে দিল। এই শীতকাল তো লাগেনি, শীতকালে লাগেনি আমাদের, কারণ শীতকালে আমরা গরম জল খাইনি। তবে এই যে এখন টেম্পারেচার বেড়েছিল, তারপরে গলা ব্যথা হয়েছিল, তখন এই ফ্লাক্সটা কাজে নিয়েছিল। ওই জন্য বলে না, কোনো জিনিসই সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিসই কাজে লেগে যায়, এটাই সত্যি। কোনো জিনিসই ফেললা না, সেটাই বলতে চাচ্ছিলাম। তো চলো এখন রান্না বান্না সারতে হবে, ঘরে কাজকর্ম কিছু আছে সেগুলো করতে হবে। যেমন জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো কাচবো, আর এদিকে চাটাও ধীরে ধীরে খাচ্ছি। যদিও লাল চা খাওয়া দরকার, কারণ প্রচণ্ড সর্দি কাশি তো, কদিন ধরে লাল চাই খেয়েছি, কি আর করব বলো। তবে আজকে একটু যেহেতু কমেছে, ভাবলাম যে আজকে একটু লাল চা খাই, এই দুধ চা খাই সরি। চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছে, এখন বেরোবো বলতে যাব এখন বাবার বাড়ি। কালকে ওদের বাড়িতে পুজো আছে, তো সেই কারণে আজকে রওনা দেব। এখন বাজে ঘড়িতে 7:30। তোমাদের দাদাভাই এখনও কাজ করছে, কালকে তো ছুটির দিন, তবুও এখনও কাজ শেষ হচ্ছে না। কখন বেরোবো জানি না। এই যে ল্যাপটপে কাজ করছে, তো রিপোর্ট কী সব পাঠাচ্ছে, সব কিছু কমপ্লিট করে তারপর ওই বেরোতে প্রায় 8টার আগে তো আর বেরোনো যাবে না। এখান থেকে লাগবে 3 ঘন্টা, ধরো সম্ভবত 3.25 ঘন্টা। আর এই দেখো গুড্ডুকেও রেডি করে দিয়েছি, শুধু ওপরে জ্যাকেট দিয়ে দেবো আর শু পরবে, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে। ঘরের ভেতরে বুঝতে পারছি না ঠান্ডা, তবে বাইক চললে ভালোই ঠান্ডা। আর এমনিতেই গরম, এমনিতেই দেখো ঘাম পড়ছে আমার, এত গরম লাগছে। তো চলো যাওয়া যাক। আর সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম, যে কার্পেটটা তুলে নিলাম। চলো, ফ্যান চালানো যাবে না এখন, ফ্যান চালালে আর এমনিতেই জ্বর, আরো ফ্যান চালালে আরো শরীর খারাপ হবে। বাইরে মনে হয় বিয়ে বাড়ি হচ্ছে সম্ভবত, কারণ মাইক বাজছে, বিয়ে বাড়ির ডিজে বাজছে, মাইক না। তো গমগমে আওয়াজ, জানি না আমার কথাগুলো ঠিক মতো তোমরা শুনতে পাবে কিনা। সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম, এই যে টিভিটাও ঢেকে দিলাম, দাঁড়াও দেখাই ব্যাক ক্যামেরায়। এই জ্বালা, সেটা হলো 2-3 দিন 4-5 দিন যদি কোথাও যাই, তাহলে সমস্ত জিনিস ঢেকে রেখে যেতে হয়, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো আর কালি ভরে যায়। যেহেতু সামনে মিল আছে, তাই এই জায়গায় মানে টিভিটা অন্তত ঢেকে সেভ করে রেখে গেলাম। যে ফ্রিজের ওপর দিয়েও একটা কাপড় ঢাকা দিয়ে যাব, কারণ ওইবার যখন গেছিলাম তখন এসে আমার পরিষ্কার করতে করতে মানে কি বলবো, অবস্থা কায়েল হয়ে গেছিল। এইদিকে তোমাদের দাদা ভাইয়ের তো কাজই শেষ হচ্ছে না, কখন শেষ হবে সেটা আমি নিজেও জানি না। কাজ করেই যায় কাজ, কি যে এত কাজ করে ভগবানই জানে। এদিকে জামা কাপড়গুলো বিছানার উপর রেখে দিয়েছে, পরবে, কারণ জ্যাকেট পরে যেতে হবে ওকে। আমিও একটা হালকা পাতলা সোয়েটার বের করে রেখেছি। আর ওদিকে বেড কভার, ভাবছি যে বেড কভারটা তো পেতে রেখেই যাব, কারণ ওটা তো আসছে আমাকে কাচতেই হবে। আর ওদিকে ভাবছি যে ব্ল্যাঙ্কেটটা আর বালিশ টালিশগুলো কিছু একটা কাপড় দিয়ে ঢেকে রেখে যাব। কার্পেটটাও তুলে দিলাম, কারণ কার্পেটটা এমনিতেই একটু হালকা নোংরা হয়েছে, আর তার মধ্যে পেতে রেখে গেলে আরোই নোংরা হয়ে যাবে। তাই গেটের তালাটা খুলে নেই, তালা দিতে হবে,
রান্নাঘরটা মোটামুটি যতটা পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে গেলাম। একটু আগে করেছিলাম চিকেন পকোড়া, চিকেন ছিল ফ্রিজে, তো পকোড়ার জন্য দুপুরবেলা সমস্ত রেডি করে গেছিলাম। তো এই তো সমস্ত পরিষ্কার করে নিলাম, বেসিন টেসিন সব পরিষ্কার হয়ে গেছে। গ্যাস ট্যাস পরিষ্কার করলাম। গ্যাসটা আমি একটা কাপড় দিয়ে ঢেকে দেবো, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো এদিকে। এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কাজকর্ম সেরে এখনও বেরোতে পারলাম না, কটায় বেরোবো তাও জানি না। আমি তো রেডি হয়ে গেছি, বাট ওর জন্যই দেরি হচ্ছে, কারণ ও রেডি হবে তারপর। তো গুড্ডু এদিকে পাগলের মতো ঠ্যাস করে যাচ্ছে। একটা ছোটো মতো ব্যাগ নিয়েছি। আজকে হলো শুক্রবার রাত্রি, আমরা শনিবার দিন পুজো ওদের বাড়ি, মানে কালকে, তো রোববার দিন আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে যাবে। এই জন্য একটা ছোটো মতো ব্যাগ নিয়েছি। এখানে 2-1টা জামা কাপড়, ওই গুড্ডুরই বেশি আছে, তোমাদের দাদা ভাইয়ের একটা হয়তো প্যান্ট আছে আর একটা গেঞ্জি এরকম, আর আমার হয়তো আমার সেরকম কিছু নেই, একটা চুড়িদার শুধু নিয়েছি, জাস্ট এইটুকুই। আর এই তো চলো তাহলে বেরোনো যাক, কিছুক্ষণ পরে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। এই যে চলো ব্যালকনিতে দেখাই। ব্যালকনি অন্ধকার, যদিও ব্যালকনিতে আমাদের একটা লাইট দেওয়া হয়েছিল, বাট সেই লাইটটা জ্বলছে না ঠিকঠাক। এই দেখো পুরো অন্ধকার। ব্যালকনিতে একটা জামা রেখে গেলাম, জামাটা শুকোয়নি, ভেজা আছে, তাই ওটা নেড়ে দিয়ে চলে যাচ্ছি। চলো তাহলে বেরোই এখন, টাটা।